জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিসির বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দুপুর 2:30টার দিকে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা, সে বিষয়েও জানাবেন। মূলত বৈঠক 12টার দিকে শুরু হয়েছে, প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলছে। আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বৈঠকের আলোচ্য বিষয়ে গণমাধ্যমে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আমরা একটি সূত্রে যেটা জেনেছি যে অবৈধ অস্ত্র উদ্ধার সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা, মূলত সে বিষয় নিয়েই মূলত সেখানে যে কথা বলার একটি বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনা, ঝুঁকিপূর্ণ আসন, অধিক গুরুত্বপূর্ণ আসনগুলোর বিষয়ে কি করা যেতে পারে, আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিভাবে দায়িত্ব পালন করবেন, কোন কোন এলাকাতে দায়িত্ব পালন করবেন। যেমনটা অনেক সময় দেখা হয় যে উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন কিংবা কোস্টগার্ডের সদস্য দায়িত্ব পালন করে থাকেন। আবার সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। সেসব বিষয়ে মূলত আলোচনা হতে পারে। তবে আরো আপনি জানেন যে 2025 সালের যে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের যে আচরণ বিধিমালা, সেটি প্রতিপালন কিভাবে হবে সে বিষয়ে আলোচনা হতে পারে। নানান বিষয় মূলত এখানে যে আলোচনার একটি বিষয় তার রয়েছে। এর বাইরে আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 সেটি চলতেছে, সে বিষয় নিয়েও মূলত এখানে সামগ্রিকভাবে আলোচনা হতে পারে। 2:30টার দিকে আরো একটি আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ সভা রয়েছে। এরপর হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হবে কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, কি কি বিষয়ে আলোচনা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে আল আমিন হোসেন। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।